রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। তো মন্দিরে গিয়ে হয়তো খুব একটা ভিডিও বানাতে পারবো না, কারণ আমি আর বাবান দুজনে একসাথেই যেহেতু যাচ্ছি, আর দুজনে জলটা ঢালবো, কারণ ভিড় থাকে মন্দিরে। জানি না এখন এখানে কতটা হবে, বাড়ির পেছনে, যদিও কোনো অসুবিধা নেই। আমি বাড়ি এসে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আমি কীভাবে পুজো করছি আমার বাড়ির ভোলেনাথকে। তো যেটা সবসময় করি আর কি, আর একটু অন্যরকমভাবে, মানে যেটা করে আর কি পুজোর সময়, তো সেটাই করার চেষ্টা করবো। তো চলো যাই, তারপর আবার এসে কথা বলছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে মন্দিরে গিয়ে হয়তো ভিডিও আমারটা করতে পারবো না, তো সেটাই করতে পারিনি। আমার হয়ে যাওয়ার পরে একটু ভিডিও করছিলাম আর কি, যে কেমন ভিড় হয়েছে, সবাই কি সুন্দরভাবে পুজো দিচ্ছে আর কি, এটাই দেখানোর ছিল, তাই দেখাচ্ছিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো যেমনটা বললাম, বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি আমার ঠাকুরকে পুজো করা শুরু করে দিয়েছিলাম। তো তার আগে একটু অভিষেক করে নিচ্ছিলাম। এইটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মাই আমাকে বলেছে যে আগে অভিষেক করে নিয়ে তারপরে স্নান করাতে, মানে এটা পুজোর সময় আর কি করতে, সব সময় না করলেও হবে। তো যথারীতি আমি আমার মায়ের কথা শুনে আমার মতন করে যেটা পেরেছি আমি সেটা করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আস্তে আস্তে আমার পুজোটা প্রায় হয়েই এসছে। মালা ফালা দিয়ে, ফুল টুল দিয়ে, ফল একটাই দিয়েছিলাম যেহেতু মন্দিরে দেওয়া হয়েছিল, তো সেটাই করেছি। তো আমার ভালো লাগে করতে এগুলো, যেহেতু ছোটোবেলা থেকে আমার মাকে, ঠাম্মাকে এগুলো দেখে আমি বড় হয়েছি না, যার জন্য আমার খুব ভালো লাগে করতে। তারপরে আমার শ্বশুর বাড়িতেও সবাইকে দেখেছি, তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই আর কি করছিলাম, সব দিকে সব ঘরে একটুখানি মানে দেখিয়ে দিচ্ছিলাম ধূপ ধুনো। তো এইভাবেই আমার মোটামুটি পুজোটা আমি শেষ করছি। চলো এবার যাওয়া যাক। আমরা দুপুরবেলা একসাথে খাওয়ার জন্য নিচে চলে এসেছিলাম। আমি মেখেছিলাম সাবুটা সেদিনকারে। বেশ ভালোই লাগে আমার এরকম ক্ষীর মতন সাবু খেতে, সাবু মাখা আর কি। আমি ওই জন্য নিজেই বানিয়ে মানে মাখিয়ে নিয়েছিলাম, তো সবাই ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আর মানে পুজো টুজো ঘরে দেওয়ার পর আর কোনো রকম কিছু কথা বলতে পারিনি, কারণ এনার্জি ভীষণ লো ছিল। যদিও আমার খুব একটা প্রবলেম হয় না, তো আমার উপোস টুপোস করলে আমার ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু শোবো, রেস্ট নেবো আর কি। এই সবে তোমরা যেরকম দেখলে সাবু আমি মেখেছি ওটা হচ্ছে গিয়ে, আর খেয়ে দিয়ে আসলাম আমি, মা, দেবাশিস আর বম্মা ওপরেই খেয়েছে আর কি। তো আমরা সবাই খেয়ে দিয়ে ওপরে আসলাম, একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার সন্ধ্যের দিকে দোকানে যাব, সন্ধ্যে দিয়ে তোমার সাথে তখন আবার দেখা। তো সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য সন্ধেবেলায় একটুখানি আরতি করে নিচ্ছিলাম, যেহেতু প্রদীপ দেখাতে হয় এই জন্য আর কি। ধুনো দেখাচ্ছিলাম, একটু প্রদীপ দেখাচ্ছিলাম, সব ঘরে নিয়ে দেখাচ্ছিলাম আর কি। সন্ধেবেলাতে আমি এমনি সব সময় করে থাকি, তো আজকে আরও যেহেতু শ্রাবণ মাস ছিল বলে, তাই মানে সোমবার ছিল, তাই জন্য আর একটু ভালো করে করার চেষ্টা করলাম। তোমরা যেমনটা দেখলে আমার পুজো হয়ে গেছে দেওয়া। এটা নতুন পেতেছি, আজকেই পাতলাম এখন আর কি। দক্ষিণেশ্বর থেকে যে পুজো দিয়েছিলাম, যেটা নেওয়া হয়েছিল সেটা আর কি পুজোর সাথে। তো এটা কি সুন্দর লাগছে একটা। তো এইবারে দোকানে যাওয়ার পালা, তার আগে একটু চা খাই আমরা দুজনে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আর কি। তো ওই চাটা আর কি, মানে সকালবেলা তো আমি যেহেতু একা চা কফি খাই আর কি, তো সন্ধ্যাবেলাটা চেষ্টা করি আমি আর ও একসাথেই কফিটা বা চা যাই খাই একসাথে খাবার। তো সেটাই করছিলাম আর কি একটু। তো ওটাই করে নিয়ে যাচ্ছিলাম। আমি আজকে একটু গ্রিন টি খেয়েছি, ও নর্মাল লিকার খেয়েছে আর কি। তো ওটাই ওকে দিচ্ছিলাম। আর আমার বেশ ভালোই লাগে টুকটাক এইসব করতে, নিজেরটা নিজে করে নিতে বেসিক্যালি বেশি ভালোবাসি আমি আর কি, যে কারণে সেটাই করে নেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে পারি আর কি সেভাবেই করার চেষ্টা করি। এই হচ্ছে চা বানাচ্ছি, আমাদের চাটা করছি আমরা দেবাশিসের আর কি। এটা দেবাশিসের, এটা আমার। এইটি আমি ল্যাভেন্ডার ফ্লেভারটা খাই অ্যাকচুয়ালি, এটা খিচুক। তো এখন আবার যথারীতি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
দোকানেই যাচ্ছি এখন রেডি হয়ে। তো রেডি হয়ে গেছি মোটামুটি, দোকানে যাব এখন। এখন 7টা বাজতে গেলে প্রায়। কফি টফি খাওয়া হয়ে, মানে চা খেয়েছি, কফি শেষ হয়ে গেছিলো দেখে কফিটা আমার খাওয়া হয়নি আজকে। তো একটু লিপ বাম লাগিয়ে নিলাম, যেমনটা আমি লাগাই আর কি, হাইফেনেরই লাগাই আর কি। তো ওটাই লাগালাম। তো চলো বেরোনো যাক। এটা নিয়ে যাই ক্রাঞ্চিসটা, নাহলে গরম যদি লাগে তখন আবার সমস্যা। আইপ্যাড নিয়ে নিয়েছি, আর লাইটটা বন্ধ করতে হবে। কি সুন্দর একটা বেশ ঠাকুরের একটা স্মেল বেরোয় না, ওটা আমার বেশ ভালো লাগে। টানাটানি ভুটু গেছে পড়তে। ও মেয়েরা মেট্রোজিল খেয়ে নাও। আরে হ্যাঁ দিল তো আমাকে। 15 টাকা লাগবে বলেছে, 20 টাকা দিয়েছে, 15 টাকাই লাগাবে। ধরো 5 টাকা ফেরত দেবে। কি করবো তুমি? এর মধ্যে কি এটা? এটা কি? এটা কাপড়? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, লাগেনি এটা। না লেগেছে, লেগেছে। ওটো উপোস করেছিস, উপোস করে তোর কেমন লাগছে? খিদে পাচ্ছে নাকি রে? হ্যাঁ কি করে বল? তো খিদেই তো পাই না কোনো সময়, সন্ধ্যেবেলাতে তো খিদেও পায় না, টিফিনও খাস না তুই। অনেকে এখনো জল ঢালছে, সকালে এখানেই এসেছিলাম জল ঢালতে। কি অবস্থা! তো দোকানে চলে এসেছিলাম। আমাদের এখানটাতে তো নতুন করে রাস্তাটা করছে আর কি, উঁচু করে দিয়েছে, নাহলে প্রচণ্ড বাজে সিচুয়েশন হয়ে গেছিলো মাঝখানে কিছুদিন। তো এই হচ্ছে ব্যাপার, দোকানে চলে এসেছি যথারীতি। আমার কাজ আমার এবার স্টার্ট করে দিতে হবে। তো এবার চলো, সবাইকে এখানে টাটা করছি আজকে, এইটুকুনি রাখলাম ব্লগটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আনন্দে থেকো, হ্যাপিতে থেকো। টাটা, গুড নাইট।